इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। 15 নভেম্বর 2025 সরাসরি রাহে হুদা অনুষ্ঠানে জার্মানি থেকে উপস্থিত হয়েছি। রাহে হুদার এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এতে আমরা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি নিয়ে আলোচনা করি, যিনি জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা। और जो आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की पेशगोई के मुताबिक इस ज़माने के मसीह मौद और इमाम महदी, তিনি মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে যুগের মসিহ এবং মাহদী হিসাবে এসেছেন। এই অনুষ্ঠানে আমরা সরাসরি আপনাদেরকে অংশগ্রহণের সুযোগ দেই। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের জামাত আহমদিয়ার বিশ্বাস এবং শিক্ষা বা ইসলামের সর্বোপরি ইসলাম সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে, অনুষ্ঠানে যোগাযোগের বিভিন্ন মাধ্যম আমরা উপস্থাপন করব। সেগুলো ব্যবহার করে আপনারা আলেমদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেব। অনুষ্ঠানে যে সমস্ত আলেম রয়েছেন তারা হলেন শামসাদ কামার সাহেব এবং রহমতুল্লাহ বান্দেশা সাহেব। আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। রাহে হুদার এই সিরিজ জার্মানি থেকে উপস্থাপন করা হচ্ছে। এতে সূচনাতে আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছি। দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহর একটা ভবিষ্যৎবাণী রয়েছে, উম্মতকে তিনি এ সম্পর্কে সতর্ক করেছেন। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করলাম যে মহানবী দাজ্জাল সংক্রান্ত যে ভবিষ্যৎবাণী করেছেন এর উদ্দেশ্য কি, আর মহানবী যে সমস্ত লক্ষণাবলী উল্লেখ করেছেন সেই আলামত বা লক্ষণ কিভাবে পূর্ণ হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। আসলে দাজ্জাল সংক্রান্ত ভবিষ্যৎবাণীতে কোরআনের শিক্ষা অনুসারে এবং হাদিসের আলোকে আমরা বলেছি যে মহানবী উম্মতকে সত্যিকার অর্থে বিকৃত খ্রিস্ট ধর্মের ফিতনা এবং নৈরাজ্য থেকে বাঁচার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। আর মহানবী বলেছেন সেই যুগে অসাধারণ উন্নতি হবে, যেসব জাতির সে সমস্ত উন্নতির ধারক বাহক হবে তাদের সাথে সম্পর্ক আছে। আর ইয়াজুজ মাজুজ নিয়েও আমরা অনুষ্ঠানে আলোচনা করেছি। মহানবী এবং কোরআনে যে ইয়াজুজ মাজুজের উল্লেখ রয়েছে, কোরআনে ইয়াজুজ মাজুজের যে উল্লেখ রয়েছে আর মহানবী যে ইয়াজুজ মাজুজের কথা বললেন, তো এক্ষেত্রে ইয়াজুজ মাজুজ বলতে কি বোঝায় আর ইয়াজুজ মাজুজের লক্ষণ এবং আলামত এই জাতির ক্ষেত্রে পূর্ণ হয় তাও আমরা বলেছি। তাদের ধর্মীয় ফিতনাকে দাজ্জালিয়ত বলেছেন আর তাদের জাগতিক এবং রাজনৈতিক নৈরাজ্যকে ইয়াজুজিয়ত মাজুজিয়তের সাথে সম্পৃক্ত করেছেন। এই বিষয়কে এখন আমরা এগিয়ে নিয়ে যাব। আর অনেক লক্ষণাবলী আছে যা কোরআন এবং মহানবী বর্ণনা করেছেন। তাদের উন্নতির কথা বলেছেন, ইয়াজুজ মাজুজের আবির্ভাবের কথা বলেছেন মহানবী। এই প্রেক্ষাপটে আপনাদের সামনে ব্যাখ্যা আমরা তুলে ধরেছি। মহানবী এবং কোরআন যা বলেছে এর উদ্দেশ্য কি। অনুষ্ঠানের প্রথম প্রশ্ন শামসাদ সাহেবের কাছে রাখবো। ইয়াজুজ মাজুজের কথা বললাম, দাজ্জালের কথা বললাম, যে সমস্ত লক্ষণাবলী রয়েছে সেগুলো আমরা ব্যাখ্যা করেছি। এখানে দর্শকদের পক্ষ থেকে প্রশ্ন এসেছে যে সব জিনিসের ব্যাখ্যা করা তো আবশ্যক নয়, আপনারা সবকিছু ব্যাখ্যা করেন, রূপক সবকিছু বলেন যে সবকিছু রূপক। এই প্রেক্ষাপটে আমি আপনার কাছে প্রশ্নটা রাখবো। ज़रूरी है कि हर चीज़ की तावील की जाए, या जमात अहमदिया क्यों इस चीज़ को ज़रूरी समझती है कि चीज़ों की तावील करनी चाहिए? সব জিনিসের ব্যাখ্যার দরকার কি, রূপক বলা দরকার কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
হজরত মসিহে মওদ বা আহমদিয়া জামাতের বিরুদ্ধেই এই আপত্তি বর্তায় না যে আমরা কোনো কোনো বিষয়ে এর রূপক অর্থ নিয়ে থাকি। হজরত ঈসার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়েছে। ঈসাকে বলা হয়েছে আপনি কেন উপমার ভাষায় কথা বলেন। ঈসা আলাইহিস সালাম এটি বলেছেন যে তোমরা অর্থাৎ হাওয়ারীদেরকে বলেন যে তোমাদেরকে ঐশী রাজত্বের প্রকৃত বাস্তবতা কি তা বোঝানো হয়েছে, কিন্তু অন্যরা তা বোঝে না, অন্যদের সে জ্ঞান দেওয়া হয়নি। কথা যেহেতু রূপক ভাষায় হয়, এটা ঈসা আলাইহিস সালাম বলেছেন আমি রূপক ভাষায় বা উপমার ভাষায় কথা বলি, কেননা তারা দেখেও দেখে না, শোনেও শোনে না, তারা বোঝে না। এর অর্থ কি? অর্থ হলো স্বর্গীয় রাজত্ব, আধ্যাত্মিক জগতের অনেক রহস্য আছে, সেই রহস্যগুলো বোঝানোর জন্য আল্লাহ তাআলার রূপকের সাহায্য নেন, উপমার সাহায্য নেন। আর আল্লাহর নবী এই জন্য আসেন, আল্লাহর নবীরা আসেন সেই উপমাকে বোঝানোর জন্য। অনেক সময় তারা রূপক ভাষায় কথা বলেন, যেভাবে ঈসা আলাইহিস সালাম করেছেন। দ্বিতীয়ত, আমরা সব কিছুর ব্যাখ্যা করি না, বরং সে ব্যাখ্যা যেখানে করা জরুরি সেখানে আমরা করি। আপনি ইয়াজুজ মাজুজের কথা বলেছেন, আপনি বলেন অন্যান্য মুসলমান ফেরকা এর কি অর্থ করবে? তারা ইয়াজুজ মাজুজ কি আক্ষরিক কিছু আছে? তাদের অনেকেই এর অর্থ করে, ইয়াজুজ মাজুজের অর্থ করে। আমরাও সেখানে অর্থ করি, যা যেখানে অর্থ করা জরুরি, যেখানে রূপকের বিষয় আসে। যেমন কেউ যদি বলে যে সিংহ এসেছে, কেউ যদি দেখে সত্যি সিংহ আছে কিনা, যদি সত্যি সিংহ আসে তাহলে এটিকে আক্ষরিক অর্থে নিতে হবে। কিন্তু কেউ যদি দেখে যে সিংহ নয় বরং মানুষ আসছে, তাহলে এক্ষেত্রে এর অর্থ করতে হবে। এর অর্থ হলো এই ব্যক্তিকে রূপকভাবে সিংহ বলা হয়েছে, এক্ষেত্রে দেখতে হবে যে তাকে রূপকভাবে সিংহ কেন বলা হলো। অর্থাৎ উভয়ের মাঝে, সিংহের মাঝে এবং এই ব্যক্তির মাঝে কোনো কমন জিনিস থাকবে। আর ধর্মগ্রন্থে এই ধরনের বিষয়াদি কমন এখনো আছে, কোরআনেও এমন কথা আছে, অনেক এমন জিনিস আছে যেখানে ব্যাখ্যা করা ছাড়া উপায় নেই। যেমন আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত। প্রশ্ন হলো স্ত্রীদেরকে কি খেতে রোপণ করা হয় নাকি তাদেরকে জমিতে গেড়ে সেখানে হাল চালানো হয়? তাই এর অর্থ করতে হবে। অন্যত্র আছে তাজাওয়াদু ফাইনা খায়রে জাদি তাকওয়া, সবচেয়ে সর্বোত্তম পাথে হলো তাকওয়া। এর অর্থ করতে হবে। কাফেরদেরকে আল্লাহ তাআলা বলেন তারা অন্ধ বধির বোবা, অথচ সব কাফের অন্ধ বধির বোবা নয়। কোন অর্থে তারা এমন এর রূপক অর্থ করতে হয়? কাফেরদের উদাহরণ দিয়েছেন সূরা তাহরিমে, যে কাফেরেরা হযরত লূতের স্ত্রীর মতো বা নূহের স্ত্রীর ন্যায়। কিভাবে এর অর্থ করতে হয়? মুমিনদেরকেও আল্লাহ তাআলা একই সূরাতে বলছেন সব মুমিন হয়তো ফেরাউনের স্ত্রীর মতো বা হযরত মরিয়মের মতো। আল্লাহ সব মুমিনকে হয়তো বলছে হয়তো মরিয়ম, না হয় তারা ফেরাউনের স্ত্রী। এখন বলুন, মসিহ মওউদ আলাইহিস সালাম মরিয়ম হওয়ার দাবি করেছেন, মানুষ আপত্তি করা আরম্ভ করেছে যে কিভাবে মরিয়ম হলো। কোরআন বলছে সব মুমিন মরিয়ম বা ফেরাউনের স্ত্রী আসিয়া। তে এর অর্থ হলো ব্যাখ্যা করা ছাড়া কোনো উপায় নেই। যদি ব্যাখ্যা না করেন এটি হাস্যস্কর ব্যাপার হবে। তাই আল্লাহ তাআলা রূপক ভাষায় পূর্বে যে আলোচনা হয়েছে সে ব্যাখ্যা করেন। আর বুদ্ধিমান যারা ব্যাখ্যা করেন নবী, তারাও রূপক ভাষায় কথা বলেন। জামাতে আহমদিয়া এটি করে আসছে, হযরত মাসিমা ইসলামও এটি কথাই বলেছেন। উদাহরণস্বরূপ মহানবী বলেছেন তোমাদের ভেতর ঈসা অবতরণ করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ঈসা ইন্তেকাল করেছেন। ঈসা যেখানে ইন্তেকাল করেছেন, তাই মহানবী যে মসির আসার কথা বলেছেন তার অর্থ হলো তিনি রূপক হবেন। এর অর্থ করতে হবে, কেননা যে মারা যায় সে আবার ফিরে আসে না। और यही बात हजरत ईसा अलैहिस्सलाम ने की थी कि जैसे हमारे यहाँ ये अकीदा है कि हजरत ईसा अलैहिस्सलाम आसमान पे जिंदा उठा। ঈসা আলাইহিস সালাম এই কথাই বলেছেন। আমাদের মুসলমানদের মাঝে বিশ্বাস হলো ঈসা আকাশে চলেছে, ইহুদিদেরও বিশ্বাস হলো যে এলিয়া আকাশে চলে গেছেন।
মুসলমানদের মাঝে বিশ্বাস হলো একই ঈসা আবার আসবেন, ইহুদিদের মাঝে এই বিশ্বাস ছিল যে একই এলিয়া আবার পৃথিবীতে আসবেন, কিন্তু সেখানে এলিয়া আসেননি। আর এখানেও পূর্বের ঈসা আসেননি। সেখানে কে এসেছেন? সেখানে হযরত ঈসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার পূর্বে এলিয়ার আসার কথা ছিল, তিনি বলেন সে এলিয়া হলো ইয়াহিয়া, সেই এলিয়া, অন্য কোনো এলিয়া নেই। এর অর্থ কি? এলিয়ার আকাশে যাওয়ার অর্থ কিন্তু সশরীরে আকাশে যাওয়া ছিল না, আর আসার অর্থ সশরীরে আসা নয়। অর্থ হলো ব্যাখ্যা করেছেন তিনি, অর্থাৎ তার সাথে তার সদৃশ কোনো নবী আসবেন। আর হযরত ঈসা ইসলাম নিজে ব্যাখ্যা করেছেন যে তিনি ছিলেন হযরত ইয়াহিয়া বা জন। ঠিক সেভাবে এখানে মুসলমানদের মাঝেও মসিহ ইসলাম এই কথাই বলেছেন, আল্লাহ তাআলা সেই ঈসাকে, যিনি ইসরায়েলিদের জন্য প্রেরিত হয়েছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। মহানবী যে মসির আসার সংবাদ দিয়েছেন, তিনি সেই নবী নন যিনি বনি ইসরায়েলিদের জন্য এসেছিলেন। এর অর্থ হলো যেভাবে পূর্বের উম্মতে অর্থাৎ মুসার উম্মতে এলিয়া রূপক ভাবে এসেছেন, একইভাবে এই উম্মতে আগমনকারী ঈসাও রূপক ভাবে আসবেন, আক্ষরিক ভাবে পূর্বের ঈসা আসবেন না। যদি এই অর্থ যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে ব্যাখ্যা সেখানেই করি যেখানে ব্যাখ্যা করতে হয়। যেখানে ব্যাখ্যা না করে যদি আক্ষরিকভাবে নেওয়া হয়, তাহলে বিষয় উদ্ভট মনে হয়। শরীয়ত হাস্যস্কর বিষয় হিসাবে সামনে আসে। শরীয়তকে হাসি ঠাট্টা থেকে রক্ষার জন্য বিবেক ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলছেন মোমেন বিবেক বুদ্ধি খাটায়, আর সেই অনুসারে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। फिर यानी कि अगर हम उसको अपने मौजू पर उसको चस्पा करें, तो जो अलामात हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने और कुरान करीम में या अहादीस में बयान हुई हैं, उनकी तावील भी फिर बाज़ जगहों पर यानी कि उसको ज़माने के मुताबिक जो जैसे हमें वो ज़ाहिर होती नज़र आएंगी, उसके मुताबिक हम उसको समझेंगे। इसके साथ ही रहमतुल्लाह साहब, मैं आपसे दरख्वास्त करूँगा कि রহমতুল্লাহ সাহেব, গত সপ্তাহে ইয়াজুজ মাজুজের কিছু লক্ষণ আমরা বর্ণনা করেছিলাম। আপনি এর সাথে আরো কিছু যোগ করা পছন্দ করবেন কি? ইয়াজুজ মাজুজ সংক্রান্ত লক্ষণাবলী কিভাবে পূর্ণ হলো? प्रोग्राम के आखिर में थे तो मैं हजरत इमाम গত সপ্তাহে অনুষ্ঠানের শেষের দিকে ইমাম তাবরানি বই আল জামিউল আওসাত থেকে একটা হাদিস উপস্থাপন করছিলাম। হযরত ইমাম তাবরানি একটা হাদিস এনেছেন। ইয়াজুজ মাজুজের একটা লক্ষণ হলো তার কান অনেক দীর্ঘ হবে, অর্থাৎ তার যে ইন্টেলিজেন্সের ব্যবস্থা অনেক ব্যাপক হবে। আর মৌজুল আওসাতে আরও আছে ইয়াজুজ মাজুজ, অর্থাৎ এই জাতিগুলো কোনো হাতির পাশ দিয়ে যাবে না, কোনো বন্য প্রাণীর পাশ দিয়েও যাবে না, কোনো উটের পাশ দিয়েও যাবে না, আর কোনো শুকরের পাশ দিয়েও যাবে না। ইল্লা কালুহ, তাকে খেয়ে ফেলবে, অর্থাৎ যার পাশ দিয়ে যাবে তাকে খেয়ে ফেলবে। অর্থাৎ এমন জাতি যাদের মাঝে বন্য হারাম হালালের কোনো বাছ বিচার থাকবে না। মৌজুমের আওসাতের যে রেফারেন্স দিয়েছিলাম, একই সাথে বলেছিলাম যে ইমাম কতবির যে প্রসিদ্ধ বই, বিশেষ করে শেষ যুগের লক্ষণাবলী সম্পর্কে লিখেছেন, আত-তাযকিরাতু ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, তাতে তিনি এই লক্ষণ বর্ণনা করেছেন। সেখানেও এই শব্দ লেখা আছে, লা ইয়ামুরুনা বিফিলিন ওয়ালা খিনজিরিন ইল্লা কালুহু। এরা এমন জাতি যে যে স্থান দিয়েই যাবে সেখানকার ওট আর হাতি আর শুকর যাই পাবে সব খেয়ে ফেলবে। এরা এমন জাতি যাদের মাঝে হালাল হারামের কোনো বিবেচনা থাকবে না, কোনো বাজ বিচার থাকবে না। তো শুকরকে নিন, শুকর ইহুদি জাতির তাদের পবিত্র ধর্মগ্রন্থ, খ্রিস্টানদেরও ধর্মগ্রন্থ হলো বাইবেলের পুরাতন নিয়ম। খ্রিস্টানদের বইও এটি, পুরাতন নিয়মে শুকর হারাম। ইহুদিরা এটিকে শুকর খায় না, কিন্তু খ্রিস্টান যারা রয়েছে, খ্রিস্টান ফিতনা, যার ধর্মীয় ফিতনা, যেটি জালিয়াতের ফিতনা, এটি যার অন্য নাম, এদের রাজনৈতিক নৈরাজ্যের নাম হলো ইয়াজুজিয়ত মাজুজিয়ত। তারা হারাম হালালের যে শিক্ষা,
সেটি উঠিয়ে দিয়েছে। তারা চোখ বন্ধ করে শূকরের মাংস খায়। বর্তমান খ্রিস্ট ধর্ম, যা পৌলের বিকৃত খ্রিস্টানিটি, তিনি শরীয়তকেই রহিত আখ্যায়িত করেছেন। শরীয়ত হলো অভিশাপ তার দৃষ্টিতে। তাদের দৃষ্টিতে হালাল হারাম নেই। শামশাদ সাহেব দ্বিতীয় যে দিকটা উল্লেখ করেছেন, তাহলে আমরা সব ভাষায় যখন কোনো কথা বলা হয়, এর একটা মূল অর্থ হয়ে থাকে, আক্ষরিক অর্থ হয়ে থাকে। যদি আক্ষরিক অর্থে নেওয়া ঠিক হয়, নিতে হবে। যেখানে আক্ষরিক অর্থে নেওয়া অযৌক্তিক মনে হয়, সেখানে অর্থ বর্ণনা করতে হয়। কেউ বলবে না যে এর ব্যাখ্যা কেন করতে হলো। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বলেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জু তো কেউ দেখছে না, যেটিকে ধরতে হবে। এর অর্থ হলো আল্লাহর শরীয়ত, আল্লাহর রসুলের মাধ্যমে যে শিক্ষা লাভ হয়েছে সেটি একে আঁকড়ে ধরো। আর এখানে আকালুহু শব্দ আছে, সব জিনিস তারা খেয়ে ফেলবে। আকালার একটি অর্থ হলো সে খেয়েছে। এটিকে তাম এর সাথে যুক্ত করে লিখলে আকালা তাম, খাবার খাবে বা খেয়েছে। আকালা শব্দ কোরআন শরীফে কোনো জিনিসকে গ্রাস করার অর্থেও আছে। যেখানে উত্তরাধিকারের কথা আছে কোরআন শরীফে, সূরা নিসার আয়াত, আল্লাহ তাআলা মুমিন, মুসলমান এবং ইমানদারদেরকে সম্বোধন করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ খায় বা ভক্ষণ করে, তাদের জন্য আগুন রয়েছে, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। পয়সা, স্বর্ণ ইত্যাদি তো বাহ্যিকভাবে কেউ খায় না। এর অর্থ হলো কোনো কিছু গ্রাস করা, অন্যায়ভাবে জবরদখল করা, করতলগত করা, এটি খাওয়ার অর্থ। কোরআনে অন্যত্রও আছে, ইয়াল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, হে যারা ঈমান এনেছ, সুদ খেও না। শুকর তো খাওয়ার কোনো জিনিস নয়, সরি, সুদ তো খাওয়ার জিনিস নয়, সুদ খাওয়ার তো জিনিস নয়। টাকা পয়সা কেউ আক্ষরিকভাবে কেউ খায় না। এর অর্থ হলো গ্রাস করা। এই দৃষ্টিকোণ থেকে দেখেন, আল্লাহ রসুল বলেছেন এরা এমন জাতি যারা বন্য প্রাণীও গ্রাস করবে, আর শুকর গ্রাস করবে। বড় দেহের অধিকারী যে হাতির মতো প্রাণীকে তারা গ্রাস করবে। পুরো আফ্রিকাকে তারা জবরদখল করেছে, উপমহাদেশকে তারা জবরদখল করেছে, করতলগত করেছে। বাহ্যিক অর্থেও হালাল হারামের যে পার্থক্য, সেটিকে তারা পদদলিত করেছে। আর রূপক অর্থে এসব এলাকা তারা দখল করে, আক্ষরিকভাবে এসব এলাকাকে তারা গ্রাস করেছে। কেউ তাদের মোকাবেলা করতে পারে না, আর তুলনাও নেই এদের সাথে। মুসলিম শরীফে প্রসিদ্ধ হাদিস আছে, যেখানে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ আর আগমনকারী মসিহ মওউদের কথা আছে। সে রওয়ায়েতে লেখা আছে যে মহানবী ইয়াজুজ মাজুজের একটি বড় লক্ষণ যা উল্লেখ করেছেন, বলেছেন যে রাসূলুল্লাহ লা ইয়াদানে লিআহাদিন লিকিতালিহিম, কোনো জাতিকে এমন দুটো হাত দেয়া হয়নি যার মাধ্যমে যা ব্যবহার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। অর্থাৎ ইয়াজুজ মাজুজ এমন শক্তিশালী জাতি, কাউকে এমন শক্তি দেয়া হয়নি যে তাদের মোকাবেলা করতে পারে। মুসলিমে আছে, আল্লাহ ঈসার প্রতি ওহী করবেন, আমার বান্দাদেরকে তুর পর্বতের দিকে নিয়ে যা। কানজুল উম্মালে হাদিসের আরো ব্যাখ্যা আছে, সেখানে লেখা আছে, মহানবী বলেন, আন্নী কাদ আখরাজতু ইবাদাল্লি, আমি এমন বান্দা সৃষ্টি করেছি, লা ইয়াস্তাতিউ কাতলাহুম, তাদের সাথে কেউ যুদ্ধ করতে পারবে না, ইল্লা আনা, আল্লাহ ছাড়া। বাহ্যিক ভাবে এসব জাতির সাথে যুদ্ধে কেউ পেরে উঠবে না। ফাহারিজ ইবাদি আলা তুর, হে ঈসা, হে প্রতিশ্রুত ঈসা, একটাই রাস্তা আছে তাদেরকে পরাজিত করা, তা হলো তুরে যাও, ইবাদত করো আর শরীয়তের উপর আমল করো, তোমার সাথীদের দ্বারা ইবাদত করো, তখন তোমাকে রক্ষা করা হবে এবং তোমার জাতিকে রক্ষা করা হবে। এই লক্ষণ সবাই মানে এরাই ইয়াজুজ মাজুজের জাতি, যাদের ক্ষেত্রে এটি পূর্ণ হয়। মুসলমানদের কারো কাছে কোনো অস্ত্র নেই, সামান্য অস্ত্র থাকলেও
তা এদের কাছ থেকে আসে। এদের মুসলমানদের নিজেদের কিছু নেই, আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এদের মোকাবেলা হবে। আল্লাহ বলছেন আমি স্বয়ং এদের মোকাবেলা করব, তাদের পরস্পর লড়িয়ে তাদেরকে ধ্বংস করব। এই মুসলিমের হাদিসে আল্লাহ তাআলা বলছেন যে ধ্বংস করার একটা রীতি হলো তাদের মাঝে বিভিন্ন ব্যাধি সৃষ্টি করব। তাতে লেখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাগফ অর্থাৎ তাদের মাঝে ফোড়া এবং প্লেগের মতো ব্যাধি সৃষ্টি করব। কানজুল মালে তাউন বা প্লেগ শব্দ লেখা আছে শিয়া বই পুস্তকে। আমরা যখন দেখি সেখানে বিশেষভাবে নামও উল্লেখ করা আছে। আগমনকারী প্রতিষ্ঠিত মসিহ এবং ঈসা সম্পর্কে লেখা আছে, দু ধরনের মৃত্যুর তখন সর্বত্র রাজ হবে, একটি লাল মৃত্যু আর একটি সাদা মৃত্যু, মতুল আহমর ওয়া মতুল আবিয়াস। মতুল আহমর লাল মৃত্যু কি আসাইফ, অর্থাৎ পারস্পরিক যুদ্ধের মাধ্যমে মৃত্যু, এটাকে বলে মতুল আহমর। আর মতুল আবিয়াস হলো তাওয়ান প্লেগের মতো রোগ ব্যাধি দেখা দেবে। মসিহে মওদের আসার পর প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, ধ্বংসযজ্ঞ হয়েছে। হযরত মসিহ মাউদ ইয়াকসুরুস সালিবের অধীনে এই নৈরাজ্যের অবসান আরম্ভ করেছে। কিভাবে ধর্মীয় ফিতনা কমছে আর কিন্তু নিজেদের মাঝে অস্ত্রের যুদ্ধ করে নিজেরা ধ্বংস হচ্ছে। আমাদেরকে বলা হয়েছে দোয়ার আশ্রয় নেবে, তোরে আশ্রয় নেবে, দোয়ার মাধ্যমে আমরা মোকাবেলা করবো। বাকি আল্লাহ তাআলা তাদের পরস্পর লড়িয়ে এই নৈরাজ্য থেকে আমাদেরকে রক্ষা করবেন। জাযাকাল্লাহ। सब अभी रहमतुल्लाह साहब ने इसका जिक्र किया है कि ला यादाने ली अहदिन लिकिताली। শামসাদ সাহেব লাই আদানে লে আহাদেন লিকিতালিম, তাদেরকে মোকাবেলা করতে পারবেন। হ্যাঁ, দাজ্জালেরকেও ইয়াজুজ মাজুজেরকে মোকাবেলা করতে পারবে না। কোরআনে এর কোনো উল্লেখ আছে কিনা উনি বলছেন হ্যাঁ, কোরআনেও ইয়াদা শব্দ আছে। মানুষের মাঝে শক্তি নেই তাদের মোকাবেলা করার, কিন্তু আল্লাহ তাদের উভয় হাতকে ধ্বংস করতে পারেন। কোরআনের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা লাহাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাধারণ মুফাসসির এর অর্থ করে আবু লাহাব বলতে মহানবীর চাচাকে বোঝায়, যে ইসলামের শত্রু ছিল আর তার রং ছিল লাল রক্তিম, তার উপাধি ছিল আবু লাহাব। তাই সে রাসূলুল্লাহর শত্রু ছিল, তাই তার সম্পর্কে নাকি আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া মা তাব, তাব্বাত আবি লাহাবিন ওয়া তাব। বলা হয় এটি সূরার শানে নজুল। স্মরণ রাখতে হবে যে কোরআনে যত আয়াত আছে শানে নজুল যাই হোক না কেন, কোরআন যেহেতু একটি স্থায়ী শরীয়তের গ্রন্থ, কিয়ামত পর্যন্ত এর উপর আমল হবে। কোরআনে যখন কোনো কথা উল্লেখ করা হয় সেটিকে এক বান্দার সাথে, এক ঘটনার সাথে, এক শত্রুর সাথে সম্পৃক্ত করা, এটি বলা যায় শুধু তার জন্য নাজেল হয়েছে, এই কথাটি সঠিক নয়। এর অর্থ হলো এতে ভবিষ্যৎ যুগের জন্য একটা বড় সংবাদ দেয়া হয়েছে। আবু এবং আবা আরবিতে যখন ব্যবহার হয়, কোনো জাতির জন্য যদি ব্যবহার হয়, তাহলে লাহাব তার ফিতরত এবং প্রকৃতির বৈশিষ্ট্য তুলে ধরার জন্য বলা হয়। আবু জাহাল আসলে ছিল আবুল হাকাম, তার প্রকৃতিগত বৈশিষ্ট্য ছিল অজ্ঞতা। তো এই ব্যক্তির প্রকৃতিতে যেহেতু খেপে যাওয়ার বৈশিষ্ট্য ছিল, তাই আবু লাহাব বলা হয়েছে। আবু তুরাব এ ধরনের শব্দও আছে, মাটির পিতা। কোনো জাতির প্রকৃতিতে যখন একটা বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যের নিরিখে আল্লাহ তাকে একটা নাম দেন। অর্থাৎ এই আয়াতে কোনো জাতির কথা বলা হয়েছে যারা ভবিষ্যতে সামনে আসবে, যারা আগুন ব্যবহার করবে। বিগত অনুষ্ঠানে আমরা বলেছি ইয়াজুজ মাজুজ এবং দাজ্জাল একই জিনিসের দুটো দিক। ধর্মীয় দিক থেকে দাজ্জাল বলা হয়েছে, ইয়াজুজ মাজুজ বলা হয়েছে রাজনৈতিক নৈরাজ্যের দৃষ্টিকোণ থেকে। তাদের যে রাজনৈতিক ফিতনা সেটি আগুনের উপর নির্ভর করবে, তাদের প্রকৃতি এমন হবে। দ্বিতীয়ত, সবসময় যুদ্ধ নিয়ে চিন্তা করবে, যুদ্ধকেই
তাদের উপার্জনের মাধ্যম, আয়ের মাধ্যম বানিয়ে নেবে যুদ্ধকে, যুদ্ধ চাপাবে বিভিন্ন জাতির উপর এবং তাদেরকে তারা লুটপাট করবে আর এভাবে নিজেদের অর্থনীতি দৃঢ় করবে। আল্লাহ তাআলা সেই দিকে ইঙ্গিত করছেন। আপনি হাদিস শুনেছেন, ইয়াজুজ মাজুজ সম্পর্কে মহানবী বলেছেন, লা ইয়াদানে লিআহাদিন লিকিতালিহিম, তাদের সাথে যুদ্ধ করার শক্তি কারণেই। ইয়াদা অর্থাৎ দুই হাত নেই। আল্লাহ বলছেন যে আমার কাছে আছে। যদি মুসলমানদের কাছে তাদের মোকাবেলার হাত না থাকে, তার অর্থ এই নয় যে যারা শত্রু, যারা ইসলামের বিরুদ্ধে আগুন জ্বালাচ্ছে, ইসলামের বিরুদ্ধে হাসি ঠাট্টায় লিপ্ত, যুদ্ধের উপকরণ সৃষ্টি করে মুসলমানদের ধ্বংস করছে, তারা যেন এটি মনে না করে যে তাদের হাতকে বাধা দেওয়ার কেউ নেই। আল্লাহ তাআলা বলছেন তোমরা বাধা দিতে পারবে না। কিন্তু তাব্বাত ইয়াদা আবি লাহাব, আগুনের যে পিতা, এই যে জাতি, তাদের হাত আল্লাহ তাআলা ধ্বংস করবেন। শুধু তাদেরই ধ্বংস করবেন না, বরং বলছেন যে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আয়াতে বলা হয় তাদের চিহ্ন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তারা খুব সম্পদশালী জাতি হবে, কিন্তু তাদের সম্পদ তাদের কাজে আসবে না, কেননা তারা মনে করে যে আমাদের অর্থনীতি খুব শক্তিশালী, অর্থনীতি দৃঢ়, পৃথিবী আমাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ আমাদের অর্থনীতির কারণে, আমাদের অর্থনীতি আমাদের ইকোনমি আমাদের রক্ষা করবে। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে তাদের হাত ধ্বংস করা হবে, তাদের শক্তি ধ্বংস করা হবে, তখন তাদের সম্পদ কোনো কাজে আসবে না। এরপর কি হবে? সাইয়াসলা নারান, তারা অবশ্যই আগুনে নিক্ষিপ্ত হবে। জাতা লাহাব, এই অগ্নি সাধারণ অগ্নি নয়, লাহাবা বলা হয় ভয়াবহ স্ফুলিঙ্গ যাতে থাকে সেটিকে লাহাব বলা হয়। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাব, তার স্ত্রীও ইন্ধন নিয়ে আসবে। স্ত্রী বলতে কি বোঝায়? জওজা, এবং স্ত্রী শব্দ শুধু স্ত্রীদের জন্য ব্যবহার হয়। দ্বিতীয়ত নবীদের জন্য যখন ব্যবহার হয় তখন নবীর মান্যকারী জামাত সম্পর্কে এটি ব্যবহার হয়। তাদের অধীনস্থদের জন্য জওজা শব্দ ব্যবহার হয়, যেমন হযরত আদমের স্ত্রী সম্পর্কে আছে উদখুল আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এখানে জওজ বলতে মুফাসসির বলেন মান্যকারী জামাত। এখানেও আবু লাহাবের ইমরা বলতে তাদের আবু লাহাবের যে সমর্থক, এই জাতিগুলোর যে অধীনস্থ ব্লক আছে, রাশিয়ান ব্লক বা আমেরিকান ব্লক, কমিউনিস্ট বা ক্যাপিটালিস্ট ব্লক, তাদের সাথে অন্যান্য দেশ বাধ্য হয়ে তাদের বশ্যতা স্বীকার করে নেয় আর যুদ্ধের অগ্নি যে তারা প্রজ্বলিত করে, এরা ইন্ধন প্রস্তুত করে। যেখানে আক্রমণ করতে প্রথমে তাদের মিত্র বাহিনী পৌঁছে যায়। প্রথমে তারা একটা পরিবেশ সৃষ্টি করে, যেভাবে মানুষ স্ত্রীকে ব্যবহার করে ঘরে কাজের জন্য, নিজের উদ্দেশ্য সাধনের জন্য, একইভাবে এসব জাতি সম্পদশালী জাতি হবে এবং দুর্বল দেশগুলো বাধ্য হবে তাদের বশ্যতা স্বীকার করার, তাদের অধীনে কাজ করার। তারা এদেরকে ইন্ধন সরবরাহ করবে, যুদ্ধের পরিবেশ সৃষ্টি করবে। আল্লাহ তাআলা বলছেন এরা কেবল নিজেরাই ধ্বংস হবে না, বরং এদের যে মিত্র আছে ইমরা, তাদের সাথে যারা ইন্ধন সরবরাহ করে তারাও ধ্বংস হবে। ফিজি দেহা হাবলু মিন মাসাদ, এগুলো এমন দেশ হবে যারা পালাতে চাইলেও চলে যেতে পারবে না। গলাতে রশি থাকবে, যারা প্রাণী পালাতে পারে না, কৃতদাস ভাগতে পারে না। এদের যে মিত্র বাহিনী যারা তাদের দাসত্বের শৃঙ্খলে বাধা থাকবে, তাদের পালানোরও রাস্তা থাকবে না, তাদেরকে সমর্থন করতে বাধ্য হবে। তো পুরো চিত্র আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। এই যে নার শব্দ যুদ্ধের জন্য কোরআনে ব্যবহার হয়েছে। কুল্লামা আওকাদু নারাল লিল হারব আতফাহুল্লাহ, তারা যখনই অগ্নি প্রজ্বলিত করছে আল্লাহ নিভিয়ে দিয়েছেন। নার শব্দ যুদ্ধের জন্য ব্যবহার হয়, তাই এখানেও নার বলতে যুদ্ধই বোঝানো হয়নি কেবল, বরং নারান শব্দ কমন নাউন রাখা হয়েছে। কমন নাউনের অর্থ এটি সাধারণ কোনো অগ্নি নয়, অসাধারণ কোনো আগুনের দিকে ইশারা। এরা সম্পদশালী জাতি যখন ইসলামের বিরোধিতা করবে, পৃথিবীতে যখন অন্যায় করবে, জুলুম করবে, যখন তাদের বাতিল মিথ্যা সর্বদা ছড়িয়ে পড়বে, অবশেষে তারা এক ভয়াবহ এক অগ্নিতে গিয়ে নিপতিত হবে। তারা পরস্পর
সংঘর্ষে লিপ্ত হবে এরা এবং এদের মিত্ররা, সবাই ধ্বংস হয়ে যাবে। আজকের ইশারা, আজকের ইঙ্গিত, আজকের লক্ষণ বলছে যে অসাধারণ কোনো অগ্নি সামনে আসতে যাচ্ছে। এর অর্থ অ্যাটম বোমা হতে পারে, হাইড্রোজেন বোমা হতে পারে, এমন কোনো জিনিস হতে পারে যা আগুনের মতো তাদেরকে ভস্মীভূত করবে। এই যে অ্যাটম বোম বা হাইড্রোজেন বোমের ইশারা শুধু এখানেই নয়, কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা এটি বর্ণনা করেছেন। সময় আসলে আবার সেই দিকে আসবো। শেষের দিকে আপনি যে কথা বলেছেন বম ইত্যাদির আকারে কোরআনে ইঙ্গিত আছে, এটা নিয়ে আলাপ করবো। রহমতুল্লাহ সাহেব, এক কলার আছেন, ले लेते हैं फिर देखते हैं वो क्या सवाल पूछते हैं। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। वालेकुम अस्सलाम मोहतरम, मेरी আল্লাহর সাহায্য সমর্থনের পর রহমতুল্লাহ সাহেব ইয়াজুজ মাজুজের প্রেক্ষাপটে কিছু লক্ষণাবলীর কথা উল্লেখ করেছেন। অন্য কোনো আরো লক্ষণাবলী আছে যা মহানবী বা কোরআন উল্লেখ করে থাকবে? বিশেষ করে এমন লক্ষণ রয়েছে যেমন তারা আকাশেও যাবে, আকাশ নিয়েও গবেষণা করবে। এই সম্পর্কে আলোচনা করুন। একটু আগে আলোচনা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতিশ্রুত জাতিগুলোর লক্ষণাবলী, তাদের গোয়েন্দা, তাদের বা ইন্টেলিজেন্সের কথা উল্লেখ করেছেন, তাদের যুদ্ধের কথা উল্লেখ করেছেন। যেমন শামশাদ সাহেব বলেছেন এরা এমন জাতি হবে যারা ভূমিকেও নিয়ন্ত্রণে রাখবে আর আকাশকেও নিজেদের নিয়ন্ত্রণে রাখবে, মহাশূন্যকেও নিয়ন্ত্রণে রাখবে। ভূমির কথা বলতে গিয়ে আল্লাহ মহানবী বলেছেন এরা এমন জাতি, মুসলিমের যে হাদিসের কথা পূর্বে বললাম সে হাদিসের পরের শব্দ হলো তারা যখন কোনো জমির উপর দিয়ে যাবে, তারা যেমন তারা তাবরিয়া সমুদ্রের পাশ দিয়ে যাওয়ার সময় কি করবে? ফায়াশরাবুনা মাফিহা, তাতে যা কিছু থাকবে তা পান করে ফেলবে। ওয়ামরু আখিরাহুম ফায়াকুলু, শেষ অংশ যখন অতিক্রম করবে তখন বলতো লাকাদ কানা বেহাজি মারাত মা, যে এখানে তো কোনো সময় পানি ছিল। অর্থাৎ এরা এমন জাতি, আগুন আকাশের উপরও এদের নিয়ন্ত্রণ আছে আর জমির পানির এদের নিয়ন্ত্রণে। জমির পানি পান করবে। পানি সচরাচর ভালো কাজের জন্য ব্যবহার হয়। বাহিরায় তাবরিয়ার কথা বিষয়ে বলা হয়েছে, তাবরিয়া সাগর। ইমাম কুরতুবীর প্রসিদ্ধ বইতে এর আরেকটা দিকে উল্লেখ করেছে। তিনি বলছেন ইয়াশরাবুনা আনহারান লিমাশরিকিন, এরা এমন জাতি যে এদের পানি পান করার প্রভাব পূর্বের দিকে থাকবে। বহাইরাতুন তাবরিয়া, বহাইরা তাবরিয়াকেও নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। এই জাতি শুধু প্রাচ্যে বিরাজমান যে নদী বা পানির উৎস আছে সেগুলোকেই করতলগত করবে না, সেগুলোই পান করবে না। বিশেষ করে বাহিরায় তাবরিয়ার কথা মহানবী বলেছেন। কার্যত দেখবেন বাহিরায় তাবরিয়া বর্তমান ইসরায়েলে এই ঝিল বা এই লেক রয়েছে, এই হ্রদ রয়েছে, ইসরায়েল এবং ফিলিস্তিনের যে পুরো এলাকা, সেখানে নিয়ন্ত্রণ পুরোটা এই জাতির। তারা সেটিকে হস্তগত করেছে। এই সাগরকে এর উদ্দেশ্য কি? তারা সেই পানি কৃষির জন্য ব্যবহার করবে, বাঁধবে, পানি নিয়ন্ত্রণে রাখবে। ভারতে দেখুন তারা নদীকে নিয়ন্ত্রণ করে চাষাবাদের অযোগ্য ভূমিকে চাষাবাদ করছে। তো আকাশে যাওয়ার কথা আপনি বলছেন, আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের দ্বিতীয় লক্ষণ যা উল্লেখ করেছে তা হলো তারা মহাশূন্যকে নিয়ন্ত্রণ করবে। প্রথমে বলবে যে আমরা ভূমিকে নিয়ন্ত্রণ করলাম, নিজের অধীনস্থ করলাম, এখন আকাশের দিকে নিক্ষেপ করি। ইবনে মাজাতে হাদিস আছে ইয়াজহারুনা আলাল আরদ, তারা জমিকে এবং ভূমিবাসীদেরকে জবরদখল করবে, নিয়ন্ত্রণে বশীভূত করবে। এরপর তারা বলবে হাউলা আহলুল আরদ কাদ ফারাদনা মিনহুম, আমরা এদেরকে করতলগত করেছি, আমরা এদেরকে অধীনস্থ করেছি, বশীভূত করেছে। আমরা আকাশের সাথে যুদ্ধ করব, অর্থাৎ মহাশূন্যে বসবাসকারীদের সাথে যুদ্ধ করব।
এরপর তারা আকাশের দিকে নিজেদের তীর নিক্ষেপ করবে। তীর বলতে আধুনিক আবিষ্কারাদি। তার যেও মুখাজ্জাবাতান বেদাম, তীর যখন ফিরে আসবে তাতে রক্ত মিশ্রিত থাকবে, রক্তের মতো লাল হবে। প্রথমে ভূমিকে দখল করবে। ভূমি দখল করার পর তারা বলবে যে আমরা পৃথিবীতে বসবাসকারীদেরকে কেবল বশীভূত করে নিই, আকাশের দিকে আমরা তীর নিক্ষেপ করবো। আগে আকাশকে শূন্য মনে করা হতো, এখন বলছে যে না, আকাশ মহাশূন্য নয়, স্পেস মহাশূন্য গবেষণা, মহাশূন্যে এখন স্টেশন স্থাপন করে পৃথিবীতে কার্যসিদ্ধি করার চেষ্টা তারা করছে। আমরা যখন আকাশে সফর করি তখন আকাশের বিভিন্ন মাধ্যম তরঙ্গ ব্যবহার করে আমরা সফর করছি। মুসলিমে আছে ইয়ারমুনা বেনু সাবেহিম, তারা তীর নিক্ষেপ করবে এলা সামায়ে ফায়ারুদ্দুল্লাহ আলাইহি নুসাব্বাহুম মাখজুবা, আল্লাহ তাআলা তাদের তীর সেখান থেকে নিচে নিয়ে আসবেন, তা হবে লাল। মহাশূন্যে যখন রকেট যায়, দ্রুত স্পিডে যখন যায় তখন সেটি লাল হয়ে যায় বাতাসের সাথে সংঘর্ষের কারণে, ফ্রিকশনের কারণে। তো এরা এমন জাতি যারা ভূমিকেও নিয়ন্ত্রণে রাখবে, যে সমস্ত উপকরণ নিজেদের করতলগত করবে। ভূমি করতলগত করার পর বলবে যে আমরা ভূমিকে বশীভূত করেছি, এখন আকাশকে বশীভূত করি, মহাশূন্যকে বশীভূত করি। এর জন্য কি মাধ্যম ব্যবহার করবে? মহানবীর যুগে যে তীর এবং বর্ষা নিক্ষেপের রীতি ছিল সেই ভাষায় কথা বলা হয়েছে, কিন্তু আসল অর্থ হলো তারা এমন আবিষ্কার আদি সামনে আনবে যার মাধ্যমে তারা মহাশূন্যে যাবে, সেখানে মহাশূন্যে তারা স্টেশন স্থাপন করবে। এবং এরা এমন জাতি যে সম্পর্কে বেশি বলার দরকার নেই। এই জাতি কারা তা সবাই জানে, মুসলমানরা সবাই জানে, আকাশকে দখল করছে সবাই জানে। এই জাতিগুলো ইয়াজুজ মাজুজি আকাশ দখল করছে। কখনো ইয়াজুজ মাজুজের কথা বলছি, কখনো দাজ্জালের কথা বলছি। আমরা বারবার দর্শকদেরকে বলছি ইয়াজুজ মাজুজ একই জাতির, এক জাতির ধর্মীয় অবস্থার নাম দাজ্জালিয়ত, দ্বিতীয় অবস্থার নাম হলো ইয়াজুজিয়ত মাজুজিয়ত। যেভাবে এক মানুষ পিতা হতে পারে, পুত্র হতে পারে, চাচা হতে পারে, মামা হতে পারে, এগুলো বিভিন্ন অবস্থার নিরিখে বলা হয়। ব্যাখ্যার উদ্দেশ্য হলো মহানবী যে ভবিষ্যৎবাণী করেছেন তা পূর্ণ হয়ে গেছে। সেই ভবিষ্যৎবাণীর মাধ্যমে মহানবী এটিও বলেছেন, তখন আল্লাহ তাআলা এক প্রতিশ্রুত ব্যক্তিকে প্রেরণ করবেন, যিনি মহানবীর উম্মতকে পথের দিশা দেবেন যে কিভাবে এই সমস্ত ফিতনা থেকে নিরাপদ থাকা যায়। तो हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की सदाकत पर ये दलील बनती है, और उसके साथ साथ फिर ये हज़रत मसीह अलैहिस्सलाम এটি মহানবীর সত্যতা হিসাবে কাজ করে, আর সত্যতার প্রমাণ হিসাবেও কাজ করে, আর রাসূল তার প্রতিশ্রুত মাহদির সত্যতার প্রমাণ হিসাবেও কাজ করে। মহানবীর ভবিষ্যৎবাণী পূর্ণ হয়ে গেছে। জাযাকুমুল্লাহ, অনেক ধন্যবাদ রহমতুল্লাহ সাহেব, শামসাদ সাহেব। বিগত প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোরআনের কথা আপনি বলছেন, কোরআনে অন্যত্র ইয়াজুজ মাজুজের ধ্বংস হওয়ার বিভিন্ন যে মাধ্যম হবে সেগুলোর কথা উল্লেখ করেছেন। এই সম্পর্কে কোরআনের আয়াত আপনি উপস্থাপন করুন। কোরআনে অনেক জায়গায় এমন ইশারা বরং স্পষ্ট ভাষায় লেখা আছে যে শেষ যুগে একটি ভয়াবহ আগুন, ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসবে এবং মানুষ সেই আগুনে জ্বলবে নিজেদের অপকর্মের কারণে। সূরা লাহাবের কথা বললাম, সূরা কারিয়াতে এর উল্লেখ আছে, সূরা হুমাজাতে এর উল্লেখ আছে। উদাহরণস্বরূপ সূরা হুমাজাকে নিন, ছোট ছোট সূরা, অধিকাংশ মুসলমানের মুখস্থ আছে এই সূরাগুলো আল্লাহর ফজলে, কিন্তু নামাজে পড়ে কিন্তু এইগুলো নিয়ে কখনো চিন্তা করে না। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে অসাধারণ কিতাব অবতীর্ণ করেছেন 1500 বছর পূর্বে, আজকের বিজ্ঞান পরিষ্কারভাবে তাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা হুমাজায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। ধ্বংস প্রত্যেক দোষ
ত্রুটি অন্বেষণকারী ব্যক্তির জন্য যে সম্পদ একত্রিত করে এবং গনে বেড়ায়। এখানে এক ব্যক্তির কথা বলা হচ্ছে না, একটা জাতির কথা বলা হচ্ছে। কোন জাতি? ইয়াজুজ মাজুজ জাতির কথা বলা হচ্ছে, দাজ্জালি জাতির কথা বলা হচ্ছে। তারা সম্পদশালী জাতি আর সব সময় নিজেদের অর্থনীতি সম্পর্কে তারা চিন্তা করে। আমাদের অর্থনীতি দৃঢ়, তাহলে আমরা শক্তিশালী থাকব, আমাদেরকে কেউ পদদলিত করতে পারবে না। তারা সবসময় গণনা জারি রাখে যে এখান থেকে এতটা ছিনিয়ে আনতে হবে, এখান থেকে এতটা আত্মসাৎ করতে হবে। জমা খরচ তারা বাজেট নিয়ে চিন্তা করে। জমা মালা ওয়াদাদা ইয়াসাবু আন্না মালাহু আখলাদা। এই জাতি মনে করে তার ফাইন্যান্স, তার সম্পদ তাকে জীবিত রাখবে স্থায়ীভাবে। তাদের সবকিছুর ভিত্তি এবং ডিপেন্ডেন্স হলো তাদের অর্থনীতির উপর। আল্লাহ বলছেন না, না কাল্লা। পৃথিবীর মানুষের সম্পদ কক্ষিগত করে নিজেদের বাজেট বানাচ্ছ, গুনছ, কিন্তু মনে করো না তোমাদের সম্পদ তোমাদেরকে রক্ষা করবে, তোমাদেরকে চিরঞ্জীব করবে। আল্লাহ বলছেন কাল্লা, এটি কখনো হবে না। লাইম বাজান্না ফিল হুতামা, তারা নিক্ষিপ্ত হবে অবশেষে ফিল হুতামা, হুতমে নিক্ষিপ্ত হবে। হুতম এবং অ্যাটম একই জিনিসের নাম। হযরত খলিফা রাবে রহমাহুল্লাহ এইদিকে পরিষ্কারভাবে ইঙ্গিত করেছেন। আজকের বিজ্ঞানকে দেখুন, অ্যাটম এবং হুতম মূলত একই জিনিস। ভাষার ভিন্নতার কারণে এ এবং এ হেতে বদলে গেছে, অ্যাটম হুতম। আমরা ইব্রাহিম বলে ইংরেজিতে বলা হয় আব্রাহাম, আমরা মৌসা বলে ইংরেজিতে বলা হয় মোজেস। তো একইভাবে আর্থ, ভূমিকে বলা আর্থ, আর আরবিতে বলা হয় আর্থ। তো একই সব, অ্যাটম এবং হুতম একই জিনিস। একটু পার্থক্য এইচ এর এবং এর কারণ কি? কেন বলছি? অ্যাটমের সংজ্ঞা দেখুন আর হুতমের সংজ্ঞা দেখুন। অ্যাটমের যে সংজ্ঞা, অণু বা পরমাণু, পরমাণুর সংজ্ঞা আর হুতমের সংজ্ঞা একই। আরবিতে বলা হাতামা ইয়াহতেমো, কোনো জিনিসকে ভাঙা, কোনো জিনিসকে পিষে ফেলা, টুকরো টুকরো করা। লুগাতে আছে। হুতম কাকে বলা? কোনো জিনিসকে ভেঙে ফেলা, চূর্ণ বিচূর্ণ যদি করা হয়। এরপর যে সবচেয়ে ছোট অণু বা পরমাণু পড়ে থাকে, টুকরো টুকরো এবং অণু ছোট করার পর সবচেয়ে ছোট যে জিনিসটা থেকে যায়, ক্ষুদ্রতম ইউনিটকে বলা হয় হুতম আরবিতে। ইংরেজিতে অ্যাটমের সংজ্ঞা কি? সেখানেও লেখা আছে স্মলেস্ট পার্টিকেল অফ এ সাবস্টেন্স দ্যাট ক্যান নট বি ব্রোকেন ডাউন কেমিক্যালি। কোনো জিনিসের ক্ষুদ্রতম কণা, যেটিকে আর রাসায়নিকভাবে ভাঙা যায় না, সেটিকে বলা হয় অ্যাটম বা পরমাণু। কোরআন এই অর্থে ব্যবহার হয়েছে। যেমন ক্ষেত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইয়াজালু হুতামা, ফসল বড় হয়, এরপর হলুদ বর্ণ ধারণ করে, আল্লাহ তাআলা এটিকে চূর্ণ বিচূর্ণ করে দেন। সুম্মা ইয়াকুনু হুতামা, ক্ষেত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সেই ফসল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পিঁপড়া সম্পর্কে রয়েছে, পিঁপড়া সম্পর্কে আছে, পিঁপড়ারা বলে নিজ ঘরে প্রবেশ করো, কারণ লা ইয়াহতেমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, কোথাও ঘরে ঢুকো কারণ কোথাও সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে পদপিষ্ট না করে। এর হুতম শব্দের, এটাই হুতম শব্দের অর্থ, এটি অ্যাটম। আল্লাহ তাআলা বলছেন, পরিষ্কারভাবে বলেছেন তাদেরকে অ্যাটমে বা পরমাণুতে নিক্ষেপ করা হবে। এরপর আল্লাহ বলছেন মা আদরাকা কামান হুতম, তোমরা জানোই না পরমাণু কি। সেই যুগের মানুষ জানতোই না হুতম কি আর অ্যাটম কি বা পরমাণু কি। তো তাই কোরআনে কারিমে যেখানে কোনো কথা বলার পর মা আদরাকা শব্দ আসে, এর অর্থ হলো অসাধারণ কোনো কথা এখানে বর্ণনা করা হচ্ছে। সেই সময়কার লোকদের জন্য বোঝা সম্ভব না। প্রথম প্রশ্ন আপনি করেছিলেন যে আহমদিরা শুধু ব্যাখ্যা করে, তো এখানে ব্যাখ্যার প্রয়োজন আছে। আল্লাহ তাআলা বলছেন যে এখানে ব্যাখ্যার দরকার, তোমরা বুঝবে না। এখানে তো ব্যাখ্যারও প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে কিভাবে বলবো যে অ্যাটম কি আর হুতম কি।
আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, এটি খোদা তাআলার প্রজ্বলিত অগ্নি। নারুল্লাহিল মুকাদা, এটি আল্লাহর প্রজ্বলিত একটি অগ্নি। তাত্তালিউ আলাল আফেদা, এর প্রথম প্রভাব পড়ে হৃদয়ে। অ্যাটম বম যখন বিস্ফোরিত হয় প্রথমে মানুষের সেই বিস্ফোরণের কারণে হৃদয়ে ফেটে যায়। ইন্নাহা আলাইহিম মুসাদা, সেই অগ্নিকে চতুর্দিক থেকে আবদ্ধ করা হয়েছে। যেভাবে একটা ভাটিতে আগুন বন্ধ করে দিলে তাপমাত্রা বেড়ে যায়, দ্বিতীয়ত কোনো জিনিসকে চতুর্দিক থেকে যখন বন্ধ করে দেওয়া হয়, কম্প্রেস করে দেওয়া হয়, অ্যাটম বম কিভাবে বানানো হবে সেদিকেও ইঙ্গিত করছেন যে এটি এমন জিনিস যাকে চতুর্দিক থেকে আবদ্ধ করে রাখা হবে। ফি আমাদাত মাদা, দীর্ঘ স্তম্ভে এগুলোকে ফিট করে রাখা হবে। আজকের যে গৌরী মিসাইল আর অমুক মিসাইল, যে মিসাইল অ্যাটম বমকে নিয়ে যায়, এর পুরো চিত্র আল্লাহ তাআলা সূরা হুমাজায় বর্ণনা করেছেন। এইসব জাতি যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করবে। এই জাতিগুলোই সম্পদশালী জাতি, এই জাতিগুলোই নিজেদের অর্থনীতিকে জীবনের মাধ্যম আখ্যা দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এরা যেহেতু অন্যায় করছে, অত্যাচার করছে, সীমালঙ্ঘন করছে, অন্যায় জবরদখল করছে পৃথিবীতে, তাই আল্লাহ তাআলা তাদেরকে পরমাণু বোমাতে নিক্ষেপ করবেন। তোমরা জানো না সেই অগ্নি কি? আল্লাহ বলছে সেটি অনেক বড় একটি অগ্নি, একটি আবদ্ধ অগ্নি চতুর্দিক থেকে। এরপর সেগুলো যখন যাবে বড় বড় স্তম্ভের আকারে যাবে এবং ধ্বংসযজ্ঞ সৃষ্টি করবে। এর পারমাণবিক যুদ্ধের এত স্পষ্ট চিত্র অন্য কোনো গ্রন্থে নেই। পরমাণু যুদ্ধের কথা পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা হয়েছে। ইয়াজুজ মাজুজ কি এরা কারা? এরা কি এখনো বোঝে না যে ইয়াজুজ মাজুজ কারা? আল্লাহ তাআলা তাদের উভয় হাতকে এবং তাদের মিত্রদেরকে কিভাবে ধ্বংস করবেন তা আল্লাহভাবে বলে দিয়েছেন। আল্লাহ পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। হায় যদি দেখার চোখ থাকতো। শামশাদ সাহেব অনেক ধন্যবাদ। কোরআনের বরাতে যে সমস্ত জিনিস আছে, বিষয় আছে, সেগুলো তুলে ধরেছেন। একই সাথে সেই কথার দিকে আসবো যে हजरत मसीह मौद दावी के दर्शकদের সিরিয়াসলি নেওয়া উচিত। वसल्लम ने बयान फरमाया है। फिर जो अहादीस में यजूज माजूज की और दज्जाल की अलामात बयान फरमाई गई हैं वो इस ज़माने में पूरी हो चुकी। হাদিসে ইয়াজুজ মাজুজের যে লক্ষণ রাসূলুল্লাহ বলেছেন, কোরআন যা উল্লেখ করেছে সেগুলো এখন আক্ষরিকভাবে পূর্ণতা লাভ করেছে। এই উম্মতকে পথের দিশা দেওয়ার বিষয়টিও পূর্ণ হয়েছে আক্ষরিকভাবে। রহমতুল্লাহ সাহেব কলারের কাছে যাই, ফোন লাইনে এক ব্যক্তি আছেন, তার সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। मसीह मौद মসিহ ইসলামের যে সার্ভিসেস সেগুলোকে গজওয়ায়ে হিন্দ বলা যায় কিনা, এর প্রশ্ন হলো হযরত মসিহ ইসলাম যেই সংগ্রাম করেছেন, সেবা করেছেন, জঙ্গে মুকদ্দাস, এগুলোকে গজওয়ায়ে হিন্দ বলা যায় কিনা। গজওয়ায়ে হিন্দ বলতে অস্ত্রের যুদ্ধ বোঝায়। তাহলে এটি যদি মনে করেন যে অস্ত্রের যুদ্ধ হবে, গজওয়ায়ে হিন্দ বলতে যদি অস্ত্র শস্ত্রের যুদ্ধ নেন, তাহলে এটি মসিহ মওদের মাধ্যমে হবে না। কেননা মসিহ মওদ সম্পর্কে আছে যে ইয়াজাউল হারব, তিনি যুদ্ধ রোহিত করবেন। তার বাড়ি বন্দুকের যুদ্ধ এখানে বোঝানো হয়নি। গজওয়ায়ে হিন্দ বলতে যদি যুক্তি এবং প্রমাণের যুদ্ধ নেন, মুবাহিসার অর্থ নেন, তাহলে নিতে পারেন। মসিহ ইসলাম কার্যত ভারতে জন্মগ্রহণ করেছেন। মসিহ ইসলাম ইসলামের সুরক্ষার যে যুদ্ধ করেছেন, অবশ্যই এটি ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্টভাবে বলেছেন যে যুদ্ধের মাধ্যমে ধ্বংস কারো জীবন বাহ্যিক ধ্বংসযজ্ঞকে কোরআন ধ্বংস বলে না। যারা যুক্তি প্রমাণের মাধ্যমে ধ্বংস হয় তাদের সেটিকে কোরআন ধ্বংস আখ্যায়িত করে। বদরের যুদ্ধে কাফেররা পরাজিত হয়েছে, একটি বড় অংশ তাদের বন্দী হয়েছে। 70-এর কাছাকাছি কাফেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা সেখানে বললেন ইয়াহলিকা মান হালাকা আন বায়্যিনা,
তুমি অর্থাৎ হে নবী, যে তখন যে ধ্বংস হয়েছে তাকে ধ্বংস কর। অতীতের ক্রিয়া ব্যবহার হয়েছে, আল্লাহ তাআলা অতীতের ক্রিয়া ব্যবহার করে বলেছেন তারা ধ্বংস হয়ে গেছে যারা যুক্তি প্রমাণের মাধ্যমে ধ্বংস হয়েছে, অর্থাৎ যাদের কাছে যুক্তি প্রমাণ নেই। লিয়াহিয়া মান হাইয়াম বাইয়ানা, জীবিত যদি হতে হয় তাহলে যুক্তির মাধ্যমে জীবিত হতে হবে। যারা ইসলাম এনেছে তারা জীবিত হয়েছে যুক্তি প্রমাণের মাধ্যমে। যে কাফেররা মারা গেছে আজকে বদরের দিন, তারা পূর্বেই মারা গেছে, আসলে যুক্তি প্রমাণ পূর্বেও তাদের কাছে ছিল না। হযরত মসিহ ইসলাম অবশ্যই গজওয়ায়ে হিন্দ করেছেন। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী ছিল তিনি আগমনকারী ইমাম মাহদি ইয়াকসুরুস সালিব, তিনি ক্রুশীয় ফিতনা নৈরাজ্যকে চূর্ণ বিচূর্ণ করবেন। মসিহ ইসলাম এটি করেছেন। জাঙ্গে মুকদ্দাস মসিহ ইসলামের একটা মুনাজেরা যা খ্রিস্টানদের সাথে হয়েছে, আব্দুল্লাহ আথমের সাথে, খ্রিস্টানদের পক্ষ থেকে আব্দুল্লাহ আথম ছিল। মসিহ ইসলাম খ্রিস্ট ধর্মকে অর্থায়ন প্রমাণ করার জন্য মৌলিক যুক্তি প্রমাণ এই বইতে উপস্থাপন করেছেন। খ্রিস্ট ধর্মের ভিত্তি হলো ঈসা আলাইহিস সালাম খোদা ছিলেন, আর ক্রুশীয় ঘটনার উপর ঈসা আলাইহিস সালামের বিভিন্ন মুজিজার কথার উপর মসিহ ইসলাম এই গ্রন্থে প্রমাণ করেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন। ঈসা আলাইহিস সালাম সাধারণ একজন মানুষ ছিলেন, সাধারণ মানুষের ন্যায়, অন্য লোকদের ন্যায় সাধারণ একজন মানুষ ছিলেন। তিনি ক্রুশেও মারা যাননি, ঈসা ক্রুশেও মারা যাননি। চিরস্থায়ী মুক্তির যে ধারণা রয়েছে খ্রিস্টানদের মাঝে, মসিহ ইসলাম সেগুলোকে ভিত্তিহীন প্রমাণ করেছেন। কিন্তু এই যুদ্ধ তরবারের যুদ্ধ নয়, তিনি অস্ত্রের যুদ্ধ মসিমদ রহিত করবেন। ইয়াজাউল হারবে এদিকে ইশারা রয়েছে। মসিহ ইসলাম একটা নজম লিখেছেন পুরো এই সম্পর্কে। এখন যে অস্ত্রের যুদ্ধের কথা চিন্তা করবে সে ধ্বংসই হবে। রহমতুল্লাহ সাহেব শুক্রিয়া। শামশাদ সাহেব, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা উত্তর দেই, অনেক সময় বিভিন্ন কনফারেন্সে আবার প্রশ্ন সামনে আনা হয়। সেই প্রশ্ন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের প্রেক্ষাপটে আপত্তি হলো, মির্জা সাহেব লিখেছেন যে আমি স্বপ্নে দেখেছি আমি খোদা হয়ে গেছি। এই দৃষ্টিকোণ থেকে বলার, স্বপ্নে যখন কেউ দেখে স্বপ্ন নিজের নিয়ন্ত্রণে থাকে না, আর নিজের ইচ্ছায় কেউ স্বপ্ন দেখে না। স্বপ্নে যা দেখে সবাই জানে যে এর অর্থ করা হয়, এর তাবির করা হয়, এটিকে আক্ষরিকভাবে নেওয়া যায় না। এতে আপত্তির কিছু নেই। যদি আপত্তিকর বলেন, কোরআন হাদিসে আরো অনেক এমন স্বপ্ন আছে বাহ্যিকভাবে নিলে আপত্তিকর হয়ে থাকে, কিন্তু বাহ্যিকভাবে নেওয়া উচিত নয়। উদাহরণস্বরূপ ইউসুফে আছে যে ইউসুফ স্বপ্ন দেখেছেন, পিতাকে সেই স্বপ্ন শুনিয়েছেন। কোরআন শরীফে সেটি উল্লেখিত আছে। স্বপ্নটি হলো ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হে আমার পিতা, আমি 11টি নক্ষত্র দেখেছি, আমাকে সেজদা করছে, সূর্য চন্দ্র আমার সেজদা করছে। যদি সেজদা স্বপ্নে দেখা যদি অন্যায় হয়, তাহলে ইউসুফের বিরুদ্ধে আপত্তি বর্তাবে যে তিনি যেন খোদা সেজে বসেছেন। সূর্য চন্দ্র নক্ষত্র সেজদা করছে, অথচ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা বৈধ নয়। কিন্তু বিষয় এমন নয়, এটি ছিল স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যা করতে হয়। সূরা শেষের দিকে তার ভাইয়েরা যখন আসলো মিশরের, যখন তিনি বাদশাহ হলেন, ধনভাণ্ডারের দায়িত্বে তিনি নিযুক্ত ছিলেন, ইউসুফ তার 11 ভাই এবং পিতামাতা যখন আসেন, তখন তাকে দেখে তারা শ্রদ্ধা প্রদর্শন করেছে যে আল্লাহ এত বড় পদ দিয়েছেন। ইউসুফ নিজেই বলছেন, হাযা তা'ওয়ীলু রুইয়ায়া কাজালাহা রাব্বি হাক্কা। হে আমার পিতা, আমি যে স্বপ্ন তখন দেখেছিলাম শৈশবে, আমার সেই স্বপ্নের এটি হলো তাবির। দেখুন আল্লাহ কিভাবে সেটিকে সত্য করে দেখিয়েছেন। তো এর অর্থ হলো স্বপ্নের ব্যাখ্যা করা হয়েছে, আর স্বপ্ন দেখা আপত্তিকর নয়। এর তাবির সূর্য চন্দ্র বলতে পিতামাতা, আর 11টি নক্ষত্র বলতে তার ভাই কে বোঝানো হয়েছে। তারা যখন শ্রদ্ধা প্রদর্শন করে, তো এটি ছিল সেই স্বপ্নের ব্যাখ্যা।
একেবারে মহানবী স্বপ্নে দেখেছেন যে আমি স্বর্ণের কঙ্কন পরিধান করেছি আমার হাতে, আমি ফু মেরে উড়িয়ে দিয়েছি। এর অর্থ হলো আমি এর ব্যাখ্যা করেছি দুইজন মিথ্যা নবী যাদেরকে ফু মেরে উড়িয়ে দিয়েছি। স্বপ্নে দেখেছেন দুটি স্বর্ণের কঙ্কন। স্বর্ণ পুরুষদের জন্য তো নিষিদ্ধ পরিধান করা, মহানবী নিজেই এটিকে পুরুষের জন্য হারাম আখ্যায়িত করেছে। যেহেতু স্বপ্ন ছিল, স্বপ্নে যদি দেখে থাকেন তাহলে স্বপ্নে এমনটি দেখা অবৈধ নয়, বরং এর ব্যাখ্যা কি তা দেখতে হবে। মহানবী নিজেই এর ব্যাখ্যা করেছেন। দুজন মিথ্যা নবুয়তের দাবিকারক ছিল তার জীবদ্দশায়, একজন আসাদ আনসি, দ্বিতীয়জন মুসাইলেমা কাযাব। মসিম ইসলাম এই যে মসিহ মহম্মদের যে স্বপ্নের কথা আপনি বলেছেন এটি স্বপ্ন ছিল। তিনি বলে স্বপ্নে দেখলাম আমি খোদা হয়ে গেছি। স্বপ্নের ব্যাখ্যার বই তাতিরুল আনামে আছে যে যে কেউ যদি দেখে যে সে খোদা, স্বপ্নে যদি দেখে যে আমি খোদা হয়ে গেছে, নাবলুসির প্রসিদ্ধ বই তাতে লেখা আছে যে কেউ যদি দেখে যে সে খোদা হয়ে গেছে, এর অর্থ হলো আন্নামা ইহতাদা আলা সিরাতুল মুস্তাকিম, এর অর্থ হলো সে সঠিক পথের হেদায়েত পেয়েছে। এর ব্যাখ্যা তো খুবই বাবরকত আর সুন্দর তাবির। কেউ যদি দেখে যে আমি খোদা হয়ে গেছি, এর অর্থ হলো সে হেদায়েতে পেয়েছে, সে তার গন্তব্যে পৌঁছে গেছে। যদি মসিম ইসলাম এটি দেখে থাকেন তাহলে এটি কথার ঘোষণা যে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন তিনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং সঠিক পথে রয়েছেন, অন্যদেরকে হেদায়েত সিরাতে মুস্তাকিমের দিকে ডাকছেন। আর আপত্তি যদি করা হয় সব কিছুকেই আপত্তির লক্ষ্যে পরিণত করতে হবে। রহমতুল্লাহ সাহেব একই কনফারেন্সে বলা হয়েছে, সময় সংক্ষিপ্ত কিন্তু का जवाब दे दें इसका। वो कहते हैं कि आन हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस उम्मत को बता दिया है कि मेरे बाद जो भी नबूवत या रसालत का दावा करे वो दज्जाल और कज़्ज़ाब तो हो सकता है मगर अल्लाह ताला का सच्चा नबी नहीं हो सकता। इसका क्या बयान फरमाएंगे? ये बड़ी अफसोसनाक सूरत हाल है कि हम अपने मतलब की तो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की बयान करदा बातें बताएं, लेकिन जो हमारे मतलब के जो हमारी मंशा के जो हमारी तवक्कुआत के बरखिलाफ़ अल्लाह के रसूल ने बातें बयान की वो ना बयान करे तो ये इंतहाई अफसोसनाक ही हो सकता है। टेक्निकली हमारा और गैर अहमदियों का रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद आपकी इक्तदा में उम्मत मोहम्मदिया की इस्लाह के लिए एक नबीउल्लाह आने के बारे में इख्तलाफ है ही नहीं। ठीक है। बल्कि जिस हदीस का हम आज तज़किरा कर रहे हैं याजूज माजूज दज्जाल वाले, उस हदीस में अल्लाह ताला के रसूल ने सही मुस्लिम में जो हदीस है किताबुल फितन बाब ज़िक्र दज्जाल में आने वाले मसीह मऊद को जिसने उम्मत मोहम्मदिया की इस्लाह करनी 4 दफ़ा नबीउल्लाह 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 फरमाया है। भाई अल्लाह का रसूल किसी को कहे एक दफ़ा नबीउल्लाह तो हमारी क्या जरूरत है हम कहें ये नबीउल्लाह नहीं है। जिसको अल्लाह के रसूल ने 4 दफ़ा नबीउल्लाह फरमाया हम उसको नबीउल्लाह ही मानते हैं और बाकी भी सारे मानते हैं। और अजीब बात है जिस कॉन्फ्रेंस का आप तज़किरा कर रहे हैं जिस शामिलीन उसमें थे, ये पाकिस्तान हमारे हिंदुस्तान में सबसे ज़्यादा तादाद में लोग हैं बरेलवी मकतबा फ़िक्र के, और बरेलवी मकतबा फ़िक्र के बानी इमाम अहमद रज़ा ख़ान बरेलवी साहब जो हैं जिन्होंने इसको ख़ास शक्ल तश्कील दिया है, उनका भी अकीदा यही है कि आने वाला ईसा अलैहिस्सलाम नबीउल्लाह होगा। बल्कि मशहूर है इनके फतावा हैं, फतावा रिजविया के नाम से शायाशुदा हैं, उनमें उनसे पूछा गया, उन्होंने कहा जी मसीह नबीउल्लाह होगा, वस्फ़े नबूवत नहीं जाएगा ईसा अलैहिस्सलाम से। ठीक है। दूसरा तादाद के लिहाज से अगर टाइम है तो सिर्फ मैं जल्दी 2 हवाले तज़किरा कर देता हूँ। तादाद के लिहाज से हमारे हिंदुस्तान में बरसगीर में देवबंदी हैं दूसरे नंबर पे। जब पाकिस्तान बना तो मुफ्ती आज़म कहते थे मुफ्ती शफ़ी साहब को, उन्होंने एक किताब लिखी है ख़त्म नबूवत के बारे में, उसमें लिखा है मैंने 100 आयात से 200 अहादीस से ख़त्म नबूवत साबित कर दी है। उस किताब में क्या लिखते हैं कि हज़रत ईसा अलैहिस्सलाम पहले भी खुदा के उलुल अज़्म नबी थे और बाद नज़ूल भी खुदा के उलुल अज़्म नबी होंगे। ठीक है। और आन हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम का भी आपने जिक्र फरमा दिया है। तीसरी बात आखिर पे ये कि अहले हदीस या देवबंदी मकतबा फ़िक्र के वो भी आने वाले मौत को नबीउल्लाह मानते हैं। तो जो हमारे मुखालिफ सारे के सारे नबीउल्लाह आने वाले को मानते हैं, तो इतराज़ वाली कोई बात ही नहीं। और आन हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम का जैसे आपने जिक्र किया है बिलखुसूस, यानी कि जब आन हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम नबीउल्लाह फरमा दिया है तो इसके साथ ये बात ख़त्म हो जाती है। जज़ाकुमुल्लाह आप दोनों उलमा का भी कि आप आज के प्रोग्राम में शामिल हुए। नाज़रीन हम अपने प्रोग्राम के इख्तिताम पर पहुँच चुके हैं। इंशाअल्लाह दोबारा जब আমরা
পুনরায় সুযোগ পেলে অনুষ্ঠান নিয়ে আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।